দেখো মিশন, এত অদ্ভুত আচরণ কিন্তু ভালো লাগে না, ঠিক আছে? ভাবিরও মানো না, ভাবির সাথে এরকম করো? ভাবির সাথে করবো না, অন্য কারোর সাথে করব? তুমি এগুলো আচরণ কেন করো? আপ- তোমারে না একবার দিলে তুমি পুতায় যাইবা। তুমি জানো যেগুলা যে আগে ফালায় না, বেশি লাফায়, সেগুলা কিন্তু একবারে ড্যাম, এটা কিন্তু জানি। আপনারও যে ভালো লাগে। ওই তো, ওরই তো বললাম, ভালো লাগা কাজ যদি একবার করি না, তাহলে আর কখনো ভালো লাগবে না ভাবিরে। একবার আইসা দেখেন, দাদা ডাকাই সারমু আপনারে। তাই নাকি? লাস্টের কালে মেন আবার কেউ না যে ভাবি পায়া ধরি সাইরা দেন। পাগল হয়ে গেছেন আপনি। আমি পাগল হইছি না তুমি পাগল হইছো দিয়ে এগুলা করে? আরো আর একটা বিষয়। আপনি আইসা দেখেন এই মিশন কি একটা জিনিস, বাইরেই বুলা যাইবেন। তাই নাকি? ওটা খুব ভালো করে জানি। আর একটা জিনিস কি জানো? ছাদে যে কাপড় নাইরা দেই, তুমি এত বেয়াদব কেন? কেন? আমার কাপড়গুলো আবার নষ্ট করে দাও কেন? এটা মিথ্যা অভিযোগ দিবেন না কিন্তু আপনি। আমার এক কাপড় দুইবার ধুইতে হয়। আপনার ইচ্ছা হয়তো, আমি কি করবো এই জায়গায়? তুমি আমার কাপড়ের সাথে কি মুচ্ছা রাখো? কিছু না। তোমার ছাদে যাওয়া বন্ধ করে দিব কিন্তু, ছাদে কাপড় নাইরা পরে গেট তালা দিয়ে রাখো। মুখে অনেক কথা বের হইতেছে, তাই না? কি উল্টা উল্টা কথা বলতেছেন? আপনার কাপড়ের সাথে আমি কি করি? আপনি কি বুঝা পারছেন আমারে, হ্যাঁ? যেটা তুমি করতে চাও সেটাই আমি তোমাকে বুঝাতে চাই। সেটা তো আপনার সাথে করতেছে, কাপড়কে এই জায়গায়। ওই তো কাপড়ে দিয়েই তো, ইঙ্গিত দিয়েই তো বুঝাও যে কাপড়ের সাথে মুচ্ছা, আমার কাপড়ের সাথে তুমি মুচ্ছা রাখো। আ- আর আমারই তুমি ইয়া করতে চাও। তার মানে কি কিছুই বোঝা যায় না? আচ্ছা, আমি যে আপনার কাপড়ের সাথে এরকম করি, এটা আপনি কিভাবে দেখছেন? আহ, কাপড়ের সাথে জিনিসটা লাগে থাকে সেটা তো আমি বুঝতে পারবো। আর আমাদের বাড়ির মধ্যে ময়লা, ছেলে একটাই তুমি। এই শুনেন, ময়লার কাজে লাগে থাকে কাপড়, ঠিক আছে? আমার আচ্ছা, তো সব ধোয়া হয়ে যায়। কাপড়ে আমি নাইরে দিয়ে আসি, আমি দেখি কোনটা ময়লা আছে কোনটা ময়লা নাই। আর কাপড় হচ্ছে ধোয়া জিনিস, ধোয়া জিনিসের পরবর্তীতে এগুলা ভরে, এটা কি মানা যায়? এই শুনেন, আপনার দোষগুলো আমার উপরে চাপায় না, ঠিক আছে? আমি আপনার সাথে অদ্ভুত আচরণ করি না, আপনি আমার সাথে অদ্ভুত আচরণ করেন। আহ, ও, মানে আজকে একটু সুযোগ আচ্ছা, পাইছেন। তোমার সাথে আমি অদ্ভুত আচরণ করবো কে? তোমার কি ভাই, তোমার ভাই আছে না? এই, আপনার কাছে আমার কাছে কিন্তু প্রমাণ আছে। কি প্রমাণ আছে তোমার? আপনি দেখবেন কি প্রমাণ আছে। যা কিছু করছি তো তোমার ভাইয়ের সাথেই করছি, থাকলেই কি হয়েছে? তোমার সাথে তো আর করি নাই। আরে না, আপনার ভাইয়ের সাথে কি করছেন তা তো জানি না, কিন্তু আপনি আমার সাথে কি করতেছেন সেটার প্রমাণ কিন্তু আছে। ভালো ভালো প্রমাণ, দুইয়া দুইয়া পানি খাও। তাহলে ভালো আপনার লাগে তো তোমার এই আচরণ গুলা না? আচরণগুলো আমার না আপনার। আপনি কালকে রাত কালকে সকালবেলা যে আপনি আমার রুমে গেছিলেন, আমি রুমে ছিলাম না, তখন আপনি আমার রুমে কি করছেন বলেন তো? দেখতে গেছি যে তুমি কি করো আর কি কইরা রাখছো, এগুলা দেখতে গেছি, বুঝো নাই? না, আমি বলি, আমার ঘরে কাপড় চোপড় ঠিক মতো পাই না, উল্টা পাল্টা হয়ে থাকে, শার্টে অনেক কিছু বইরা থাকে। ভাবলাম যে যে আজকে ক্যামেরাটা চালু কইরা বাইরে যাই, আইসা দেখি যে। হ্যাঁ, তুমি আমার ডায় রাখা দাও নোংরা কইলে, আমি তোমার ডারে কেন নোংরা করে রাখবো না? আপনার ইচ্ছা বললেই হইতো যে তোমার তোমার ইচ্ছা ভাই হয় তুমি পারে না। আমারে বলতা, তাহলেই তো। এই শোনো, তোমার ভাইয়ের কথা বলবা না, ঠিক আছে? তোমার ভাই যথেষ্ট পরিমাণে ঠিক আছে। ভাইটাকে দেখতে হবে না, ভাইয়ের চাইমে আরো বেশি। তাই নাকি? হ্যাঁ, এই জন্য তো মনে করেন যে ভাই তো পুরান হয়ে গেছে, এখন বাইরে তো আর ভালো লাগে না। ওই এখন যে ভাইয়ের ছোট ভাই আছে না, দেবর হয় নাই, এই দেবরের সাথে আপনি কি একটা জিনিস বুঝছেন, আপনার না না চিনছে তাই মায়ের পেটের ভিতরেই আছে। তাই? আপনার বোঝা অনেক দেয়। তাই নাকি? বুঝা অনেক দেয়। একটা জিনিস কি জানো? যে ব্যক্তি আগে এইসবের জন্য ফালায়, সেই ব্যক্তি কিন্তু কাজে অনেকটাই আমি কি সোলো। আমি কি অনেক একবারও কি বলছি যে আমি আপনার সাথে এগুলো করতে চাই? হ্যাঁ, আপনি ঘুরে ঘুরে একটা বেচালে আমার সাথে পারতেছেন কেন? কে ইচ্ছা আমার না আপনার? তোমারই তো ইচ্ছা, আমার কেন ইচ্ছা হবো? আচ্ছা আমি আমি তো আমি তো পাই। আচ্ছা, এই যে আপনি যে আমার ফোন দিয়েছেন, ফোন দিয়ে সব কথা জিজ্ঞেস করতেছেন, কি একবার আপনার কিছু বলছি? না, তুমি বলো নাই, তুমি বইলে কি করবা? তুমি তো কাজই, কাজ করি দেখাইতাছো, ইঙ্গিতে বুঝাইতাছো, তো আর কি করবো এখন? যদি তোমার এটা আপনার না মনে বলি, চোর যদি না ধরতে পারি, তাহলে তো এইগুলা চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনার মনে আসলে শুরু থেকে এসব চলতেছে, আমার নিয়ে এটা না কয়ে উল্টা দোষ আমার উপরে দিতেছেন। আচ্ছা, তুমি কি চাও বলো? আমি যেটা চাই এটা কি আপনি দিবেন? দেখি কি চাও। আপনি যেটা পারবেন না ওইটা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া তো দরকার নাই। আচ্ছা, দেখি না তুমি কি চাও। তুমি তো আমার একটা দেওর না, তোমার আশা তো আমার পূর্ণ করতে হইব। দেখেন ভাবি, আমি যেটা চাম এটা দিতে পারবেন না, আচ্ছা, অযথা আমার কেন পারবো না? আমি যেটা চামু সেটা আপনি কখনোই দিবেন না। কেন দিব না? কি কা- চাইবা এমন যে দিতে পারুম না? এমন একটা জিনিস চামু সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আচ্ছা, দি, চাও না? তাই চামু, হ্যাঁ, চাও। যদি শুনেন কিন্তু আবার কিন্তু না করবেন না। না আর না, ঠিক আছে, বলো। আমি যে আপনার জীবনটা চাই সেটাও কিন্তু দিতে হইব। আচ্ছা, ঠিক আছে, দেওয়ার জন্য নয়, জীবনটাই দিলাম তো কি হইলো, বলো। আচ্ছা, আজকে রাত 11টার সময় আপনি আমার রুমে আসবেন। হ্যাঁ, তারপরে? আসবেন আচ্ছা, যাবো, তারপরে?
ভাই যেন কিছুতেই বুঝতে না পারে। ও আচ্ছা, তোমার মনে বলে আসা নাই এগুলা? হ্যাঁ, কেমনে ধরতে পারলাম তাহলে? ছেলে মানুষ যেহেতু একটু একটু তো থাকবোই। তাহলে এত ঝাড়পাড় না করলা কেন? বয়সটা আর কম হয় না, বিয়ে তো আর করাইতেছেন না। বিয়ে আর তোমার আজীবন করাবো না। বিয়ে করাইতেছে না মানে থাকা আপনার সাথে এইসব পেশাল পেলে লাভ আরো মানে কিরম নাই লাগতেছে। হুম, তাই না? আমার সাথে মানে এগুলো পেঁচাল পারে তোমার কেমন জানি লাগতাছে। কেমন লাগতাছে তোমার? আমার তো মনে হয় তোমার ভালোই লাগতাছে, আজকে মনের কথাটা বলতে পারলা। মনের কথা বলছি, আপনি তো খুঁজে খুঁজে কথা বলা বাইর করলেন আমার মনের ভিতরে কি চলতেছে। তো বাইর করবো না? তা আসবেন, আপনি কথা দিয়েছেন কিন্তু। হ্যাঁ, যাবো তো। যাওয়ার পরে দেখি কি হয়, আর কি করতে পারো, কতক্ষণ করতে পারো, এগুলাই তো আমি দেখবো। আপনার দিয়া আমার ঘরে সম্পূর্ণ কাপড় রাত্রে ধোয়া আমো, বুঝছেন? সমস্যা কি? ধুবো তো, তোমারে সুইদ্ধা দিয়ে দিব। তাতে গেদা মনে আজকে। আচ্ছা, তুমি যে কালো না, তোমার এই যে জামাতে ডল্লা ডল্লা ফসা করে দেবো। আচ্ছা, ছাদের কাপড় চোপড়ের কথা কি জানি বলছিলেন? হ্যাঁ, তুমি আজকে থেকে ছাদে যাবা না। আমি সাথে যাবো না, আমাদের সাথ আমাদের বাসার সাথে আমি যাবো না মানে? হ্যাঁ, যাবা না। তাহলে সাদা এটা আমি কিন্তু আব্বু আম্মুর কাছে বিচার দিয়ে দিব। দিবেন আপনি, আপনার যদি সঠিক তথ্য থাকে সঠিক প্রমাণ থাকে আপনি দিবেন, আমি তো আপনার মানা করি নাই। ফাজলিমি করো, তুমি জানো তুমি কাপড়ে ওগুলা কি লাগায় রাখো? এই যে দেখেন, আমি যেটা করি নাই পিঙ্কি ভাবি সেটা আপনি আমার বলবেন না, যেটা আমি করছি সেটা আমার বলেন। তুমি যেটা আর কর অযথা না করো না তো। যেটা করছি সেটা বলেন না, যেটা করি নাই সেটা বলেন। এটা হইলো? হুম। আর কোনো তুমি যেগুলা করো ঠিক আছে, তুমি তো হতো বা এগুলা করো একটা কারণ ছাড়া করো, কিন্তু এগুলা করাটাও কিন্তু ঠিক না। কাপড়ের সাথে মনে করো ইয়া করে রাখো, ওটা কোনো আপনার বিষয় না। আপনি খালি কাপড় নিয়ে পরে রয়েছেন। কাপড় নিয়েই তো পরে থাকুন, তুমি কাপড় নষ্ট করো তো কাপড় নিয়ে পরে থাকুন না। আমার বাইরের কাপড় আমি জামতো তাই করবো, তো আপনারা তো মাথা ব্যথা থাকে। আচ্ছা করো, তুমি কতদিন করতে পারো, আর আমার আর মাথা ব্যথা করবো না। আচ্ছা, কথা দিয়েছেন কিন্তু আপনি আসবেন আজকে। হ্যাঁ, যাবো তো, দেখি তুমি কতটুকু কি করতে পারো। আপনি তো পারবেন না, ও তো আমার খোঁচাই কোন আপনি পারবেন। না, তোমার সাথে পারবো না, তুমি তো ছেলে মানুষ, বুঝো না এটা, এটা ভুলে না যেও এটা না। ঠিক আছে যে ভাবির সাথে দেওয়ার একটু ফাইজলামি দুষ্টুমি, এটা হবেই, এটা রাগের কি আছে? হুম। না, আমি রাগ করি না তো, আমার রাগের কোনো বিষয়ই না, তবে আমি সত্য এটা কথা বলতে দেখতে কি পারি তুমি জানেন? ফাজলিমি কতদিন আমার সাথে করতে পারো। না, আপনি কাপড়ের কথা যে বললেন না, ওই যে আপনার চুল বাঁধার গামছাটা আছে না, সেই গামছাতে যে গ্রানটা আছে সেই গ্রানটা আমার খুবই ভালো লাগে। ভালো তো লাগবে, ওই মেয়ে মানুষের যে চুলের গ্রানটা, এটা তো ভালো লাগবেই। না, এই গ্রানটাই আমার ভালো লাগে, এই কারণেই মনে করেন যে এই অবস্থা। এই কারণে এই অবস্থা, তাই বলে তুমি গ্রান শুঙ্গো, তুমি মুখ মুছো, তো তুমি এগুলো করবা কেন? আমিও কিন্তু দেখছি। ভালো হয়েছে। আমার ঘরে যে আপনি কি হয়, আমার গায়ের শার্টগুলা মানে মানে আমার উপরে রাখি, সেই শার্টগুলো এই নিয়ে শোনো, আপনি ঠিকই কিন্তু পরেন, পরে ছবি তুলেন, দেওরে, সেলফি তুলেন। আপনার ফোনে প্রত্যেকটা ছবি দেখছি আমার শার্ট পরা। আমার ঘরে টি শার্ট গেঞ্জি যে কয়টা আছে সবটিতেই আপনি আমার শার্ট পুট পরে ছবি তুলে রাখছেন। আর দেখো তোমার শার্ট গেঞ্জি আমার ফিটিং হয় দেখে আমি পরি, তোমার বায় তো মোটা, তোমার বায়েরটা আমার হয় না। তাই? হ্যাঁ। তাহলে যদি আমার শার্ট গেঞ্জি ফিটিং হয় তাহলে আমিও তো আপনার ফিটিং হম না ভাবি? হুম, ওটা তো দেখাই যাবে রাতে গেলে। আপনি তো আসবেন না মনে হয়। যাবো তো, দেখি। আমারও একটু টার্গেট আছে, তোমার সব কিছু ফিটিং হওয়া, তুমি এরকম আচরণ করতেছো, তাহলে একটা বার যায় তো দেখাই লাগে যে আসলে ওইটাও আচ্ছা, ফিটিং হয় কিনা। আপনি আসার পরে ফিটিং হওয়ার পরে কি আপনি আমার বিয়ে করাবেন? হ্যাঁ, করামু, তবে আগে না, কতটুক পারো এটা দেখা এরপরে। আচ্ছা বলেন তো, আমার সব কিছু তো একটু ফিটিং, তাহলে ওইটাও ফিটিং হবে, বুঝছেন? এত আগামী কইও না, ঠিক আছে? এত আমি শুনেন, অজান্তা করাটা ভালো না। আমি একটা কথা বলছি না যে আপনার দাদাটাকে সারামু, সেই ক্ষমতা সেই শক্তি সেই অনুভূতি আমার আছে, বুঝছেন? তুমি তোমার কারণ ভাবিরে আপনি চিনোই না। এটা আপনি সহ্য করতে পারবেন কিনা এই চিন্তা আপনার। আর আপনি বাইরে বলে আমার খুব দ্রুত বিয়ে করানোর চেষ্টা করেন, তাও না হলে কিন্তু ভাই বউ হারা হইব। লাস্ট আপনারা নিয়ে চলে যাবো, তখন ভাই কান্না করবো কিন্তু। আমার তো লস নাই, আমার তো লাভই, যে এক পুরুষ ছাড়া পুরুষ তো আর একটা পাইতেই আছে, তবে এটার কোনো বিষয় না। বিষয় হয়েছে গিয়ে ভাই, তোমার ভাইয়ের সমস্যা হইব, আমার তো আর হইব না। সমস্যা আমার বাইরে বউ হল। হারাইলে তোমার বউ ভাইয়ের বউ হারাবে, তুমি ভাই বউ হারাবা, আর বউ পাবা তুমি। এই চিন্তায় তো আমি কিছু করি না, বুঝছেন? এই ভাইও সহায় হয়ে যাবো বিদায়, ভাই কষ্ট পাবো বিদায় আমি কিছু করি না। আর আপনার তো কি কমো কি, আপনি কেন, আপনার তো সমস্যা কি? হ্যাঁ, যে কয়টা বিয়ের করে আছে সেই কয়টা বিয়ের করে আপনি বাঙ্গাই দেন, ভালো লাগে না, পছন্দ হয় না, কেন এরকম করেন? হ্যাঁ, হ্যাঁ, আমার পছন্দ কষ্টের হইতে কাজটা হইব কি না। আপনার, আমার কষ্টের কাজটা কি আপনি করতেছেন? তোমার কি আমি আন পাগল ধরে আইনা দিমু? বলো। পাগল ধরাবেন কি আপনি? হ্যাঁ, তো বিয়ে করাবেন না ভালো কথা, তো আমার যা দরকার তা আপনি দিবেন না? হ্যাঁ, দিব, সমস্যা নাই তো, আমি তো মানা করি নাই যে দিব না, দিব, হ্যাঁ, তবে দিব না? হ্যাঁ। সামান্য একটা ছাদে গামছা নাড়ে দিয়েছেন, গামছা ধরতে গেছি তাই কতগুলা কথা শোনাইলেন। আবার তো আপনারা ধরতে যাবেন তো আমি ভাবলাম, নাই এটা কেনাঙ্কার বাজে যাবো, বাবা মা যা আছে আত্মীয় শুধু স্বজন সব সাথে শুধু বইলা কিন্তু দিবেন। তুমি গামছা ধরো না, ঠিক আছে?
ওই যে ছোট একটা ইয়াও ধরো, ওটা নাইরা দিয়ে আসি। ধরবো না। তো হোক, আমার ওগুলা কি তুমি ইচ্ছা হয় ধরো না? কেন? ওগুলা তো আমাদের পার্সোনাল। আমারও তো ইচ্ছা হয় যে আমারে বিয়ে করাবেন, আমার বউরে কাপড় চোপড় কিনে দিব। তো তুমি আমারে দিতে পারো না? এত ইচ্ছা তোমার বইয়ের কিনা দিতে, তুমি আমারে দিতে পারো না? আমারে দিলে সমস্যা কি? ঠিকই আছে, আপনার এই 2 মাস থেকে ভাই অর্ধেক ভরণ পোষণ দিব, আমি আপনার অর্ধেক ভরণ পোষণ দিব। ভাই অর্ধেক কাজ করবো, আমি আপনার সাথে অর্ধেক কাজ করবো। করবা, সমস্যা নাই, দি কত করতে পারো। ঠিক আছে, হয়েছে। ওই কই মাছের মতো একটু ফালাই ভাই, এরপরে ফাইজ থাইমে লিমিটে যাবা। শুনেন, ফাইজ লিমিটে কমাই করেন, বুঝছেন? আপনি যে কিরকম সেটা আমি আপনার হারে হারে চিনি। আপনার মুখে এক কথা মনে আর এক কথা চলে। হ্যাঁ, সেটা আজকে গেলেই হবে। এখন বলো আসো কই? আসি আবার কই? আসি এক জায়গায়, কমন আজকে। নাকি ছাদে যাই বই রইছো আবার? সাথে যাবো না, কই যাবো? আমার যাওয়ার জায়গা আর কই আছে? দেখো, কাপড় চোপড় নাইরে দিয়েছি, কিছু করবা না, চুপচাপ বয়ে থাকবা। আরে নিচে নাইমা আসো। আমি একটা বিষয় বুঝলাম না পিঙ্কি ভাবি, হ্যাঁ বলো। হঠাৎ করে কোনোদিন আমার ছেলে 1 মাস মতো আপনি ফোন দেন নাই, আজকে ভাই গেছে চট্টগ্রাম, আজকে হঠাৎ করে ফোন দিছেন। না, কিরম জানি, কিরম ভাবলাম জানি, যে তুমি বাড়িতে না, সকাল থেকে আমি তোমাকে দেখি না, ঘুমে থেকে ওইটা তুমি ছাদে যে কি করো? কিরম জানি অহস্যজনক না, আপনার যত কথাই শুন আমার কাছে অহস্য লাগতেছে। আজকে একটু তো রহস্যের কি আছে? আজকে তো বাড়িঘর সব ফাঁকা, বিষয়টা কি? মনের ভিতরে কি অদ্ভুত অদ্ভুত আচরণ চলতেছে? না না, এটা তোমার চলতেছে, তবে আমার বিষয়ে না একটা আমার আছে, তো, একটা জিনিস শুনো, একটা জিনিস আমার বিষয়ে আছে, সেটা হলো কি জানো? আজকে না আমার খুব মানে চটপটি খাইতে ইচ্ছা হয়েছে, একটু নিয়ে যাইবা? হ, তাও এতক্ষণ না বুঝতে পারলাম যে তো বৃষ্টি মিষ্টি রোমান্টিক কথার কারণটা কি। কেন? কথাটা কি শুনে ভালো লাগলো না? ভালো তো লাগলোই, মেয়ে মানুষ না, চটপটি ফুচকা খাওয়ার জন্য তো পাগল। ছেলেরা কীভাবে পড়াইতে হয়, একটা ছেলেরা কীভাবে পড়ায় ফুচকা চটপটি খাইতে হয়, এটা খুব ভালোভাবেই বুঝি, তাই না? বুঝছেন? আপনার ডাইরেক্টলি বলতে পারতেন, আমার মনটা তো আপনার ভাইঙ্গা দিয়েছেন। কেন? আমি ভাবছিলাম যে ভাইও নাই, ভাই গেছে চট্টগ্রাম, বাসা পুরা ফাঁকা, মাও গেছে গ্রামের বাড়িতে, আপনি ওই ফোন দিয়ে থাকা। ও, তুমি অন্য কিছু ভাবছিলা, তো সমস্যা কি, নিচে আসো। নিচে যাবো না, নিচে যাবো? আসো, চটং ছাদে চটং তো রোদ অনেক, আসো। চটং চটং কথা বলতেছেন আপনি, আপনার কথা শুনে তো মনে হতে মানে কলিজা শুকিয়ে গেছে। আরে শুকবে না, ভিজাই দিমো, আসো। এখন আর যাইবো না, সাদা ভালো লাগতেছে অনেক। তাই? আপনি চটপটি খাবেন এটা আমার ডাইরেক্টলি বলতেন, ফোন দিয়ে আমার আশাটা ভেঙে দিলেন। তোমার আশা আমি আবার কেন ভাঙতে যাব? তোমার আশা যেটা আশা পূর্ণ হবে, তো বলছি তো আমি পূর্ণ করে দেব। এই আমি না ভুল করছি ভাবি, কেন? আজকে রাতে 11টার সময় আসতে বলছি, ভাই তো গেছে চট্টগ্রাম, আজকে তো বাসা পুরা ফাঁকা, তাহলে 11টায় কেন? যে কোনো টাইমে তো আমাদের দেখা হইতে পারে, যে কোনো টাইমে তো কথা হইতে পারে। হয়তো বা ছাদে তোমার হয়তো কোনো দরকারি কাজ আছে, তার জন্য তুমি ছাদে গেছো, আমার টাইম দিছে 11টা পর্যন্ত। আমি বুঝি না, বুঝছেন? আপনার চিন্তায় চিন্তায় দুনিয়ার কোনো হুশ জ্ঞান আমার চিন্তা তুমি করো কেন? চিন্তা করবো না যে মানে এতগুলা মেয়ে দেখলেন, একটা মেয়ে পছন্দ হলো না, প্রত্যেকটা মেয়ের বিয়ে ভাঙাই দিলেন, কারণটা কি, রহস্যটা কি, এটাই খুঁজতেছি আর আপনাদের টেনশন করতেছি। এতক্ষণ না বুঝতে পারলাম, আমার সামান্য চটপটির নেশায় আপনার বিয়েটা সর্বনাশ করলেন। এই শোনো, বিয়ে করাই দিমু, তোমার মনের আশা সব আশাই আমি পূর্ণ করে দিমু। তবে এখন নিচে আসো, দুইজনে নুডলস পাক করবো। আমি রান্না করবো, তুমি আমার পাশে বসে বসে গল্প করবা, দুইজনে খাওয়া দাওয়া করে একটা কথা বাইরে কি যাবো জানেন, ঘুরতে। কথা বললেন না, একটা বিয়ের ছেলে আর একটা বিবাহিত মেয়ে এক জায়গায় থাকলে শয়তানে নাড়া পারে, বুঝছেন? দণ্ডে অদ্ভুত কিছু ঘটে যাবে, তখন দোষ হবে এ আমার, এই মিশনে দোষ হবে, বুঝছেন? আচ্ছা, ঘটানোর জন্যই তো তোমাকে ডাকতাছি, যে অদ্ভুত কিছু ঘটুক দিয়ে তুমি কি ঘটাতে পারো? শুনেন, আমি এত সস্তাও না, তাই না? আমার কাছে কিছু নিতে হইলে সুন্দরভাবে পাও ধরে রিকোয়েস্ট করে কান্নাকাটি করে দিতে ওরে হইব, বাবা, আমি? তারপরে ভেবে চিন্তে দেখবো ভাবি, বুঝছেন? আচ্ছা, দেখা যাবে না, তুমি আসো। কই যাম? নিচে নুডলস খাবো, রান্না করব। আপনি পাকান। হ্যাঁ, তুমি বসে বসে দেখবা। একটু একটু আগে না বললেন চটপটি রান্নার জন্য? ওটা তো দুজনে যাব খাইতে। দোনোর জন্য যাবো না, আমি যাবো না। তাহলে আমার কে নিয়ে যাইব? দণ্ডে মানুষে কয়ে ফেলাইব যে গার্লফ্রেন্ড নিয়ে চটপটি খাইতে আইসো। তো কোক, সমস্যা কি? না, আপনার সমস্যা নাই, এই আমার কলেজে ফ্রেন্ড সার্কেল দেখলে কবো ভাবির সাথে রোমান্টিক ভাবে ফুচকা খাইতে আইসো, একটা গার্লফ্রেন্ড জোগাইতে পারো নাই। বাবির সাথেই তো খাইতে আসে, আর কার সাথে খাইতে আইব? আর যদি বউ কয়ে কেউ ডাক দিত হন? তো ডাক দিল, তো আমার কি কোনো জায়গায় খই যাইব? মাগার ভাঙবো কিন্তু মস্কাইব না, বুঝছেন? বুঝছি। মস্কানের লোক কিন্তু আমি না, ঠিক আছে? পারলে আমার হাত ধইরা যায়, বা যদি সাহস থাকে। দেখেন, মাথা মধ্যে জি টেনশন উঠছে আর জি প্যারা উঠছে,
আপনি যেভাবে আমার খোঁচাইতেছেন আর আমার মাথার ভিতরে যেভাবে মাথা মস্তিষ্কের ভিতরে এক মিলা খোঁচাইতেছে কি যে হইব আমি কিন্তু জানি না। যা হবার হবে, আমি তো ভয় পাই না, তুমি ভয় পাও কেন? আমি ভয় পাই? হুম। দাঁড়ান। হ্যাঁ, তাও কিন্তু ওই যে তোমার বাইক দিয়ে যাবো, হ্যাঁ, মাঝে মধ্যে আবার ব্রেক করবা, সমস্যা নেই। আচ্ছা দাঁড়ান, আমি বুঝাইতেছি। আজকে কত ডানে কত চাউল আজকে আমি বুঝাইতেছি, বুঝছেন? আমি ছাদে থেকে নিচে আসতেছি, দেখি আপনি কিভাবে সহ্য করতে পারেন। আচ্ছা, আসো। রাখলাম কিন্তু তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রেডি আছি।